নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে চলে এসেছে একটি দারুণ আপডেট। সব জল্পনার অবসান ঘটিয়ে এবারে মে মাসের শেষেই ডিএ আন্দোলনকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ আন্দোলন নিয়ে এবার ইতিবাচক সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম বেতন কমিশন গঠনের এক ঐতিহাসিক ঘোষণা করেছিল নতুন বিজেপি সরকার। কিন্তু সেই মেগা ঘোষণার দিনেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি শব্দও বলা হয়নি। এমনকি পরে সাংবাদিক বৈঠকে নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো আলোচনাই হয়নি। সরকারের এই অবস্থানে স্বভাবতই কর্মচারীদের একাংশের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেল এই মে মাসের শেষেই ডিএ আন্দোলনকারীদের সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাগৃহেই আয়োজিত হতে চলেছে এই মেগা বৈঠক। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী 30শে মে ডিএ মামলাকারী এবং আন্দোলনকারী সমস্ত কোঅর্ডিনেশন কমিটি এবং সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবি এবং ধর্মতলা চত্বরে আন্দোলন দীর্ঘদিনের পুরনো ইস্যু। বিগত তৃণমূল জমানায় এই নিয়ে আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এই মেগা বৈঠক এবং নতুন সরকারের অবস্থান নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছিলেন, নতুন সরকারের কাছে সপ্তম পে কমিশন গঠনের দাবি আমাদের প্রথম থেকেই ছিল। তবে আমাদের প্রধান দাবি ছিল পে কমিশন স্রেফ মুখে ঘোষণা করে ফেলে রাখলে চলবে না, তা যেন দ্রুত কার্যকর করা হয়। বিগত সরকারের মতো বছর পর বছর যেন ফাইল আটকে রাখা না হয়। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে চান না যে নতুন সরকারের শুরুতেই সরকারি কর্মচারীদের মধ্যে কোনো ধরনের সংঘাত বা ক্ষোভের পরিবেশ বজায় থাকুক। আর সেই কারণেই আইনি জটিলতা এবং আন্দোলনের রাস্তা এড়িয়ে আগামী 30শে মে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি বসে বকেয়া ডিএ মেটানোর একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট তৈরি করতে চলেছেন তিনি। আগামী 30শে মে বৈঠকে ঠিক কী হতে চলেছে আর সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী এবং পেনশনাররা। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।